এটা হচ্ছে এমন একটা ট্রেন যেখানে চিকেন পকোড়া থেকে শুরু করে এগ রোল, চাউমিন, এমনকি এখন বিরিয়ানি বানানো হচ্ছে। সমস্ত বাঙালি খাবার পেয়ে যাবে এই ট্রেনে। একবার হলো ট্রাভেল করুন, বাস এটাই রইল কথা। ট্রেন জার্নি তো অনেক করেছি, অনেক খাবারও টেস্ট করেছি, তবে আজকে এমন একটা ট্রেনের কথা বলবো যেই ট্রেনে আপনারা পেয়ে যাবেন চিকেন পকোড়া, চিকেন রোল, চিকেন চাউমিন, এছাড়াও রয়েছে বাঙালির তৈরি চিকেন বিরিয়ানি। আজকে আমাদের ভ্রমণটি শুরু হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের প্রথম পর্ব শুরু করেছিলাম কলকাতার সাঁতরাগাছি রেলওয়ে জংশন থেকে। আর এক্ষেত্রেই বলে দিই আমাদের প্রথম পর্ব শেষ করেছিলাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেল স্টেশনে। আর আজকে আমাদের এই পর্বটি শুরু হচ্ছে বিশাখাপত্তনম থেকে চেন্নাইগামী সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দুভাদা রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনে কোনো হল্ট নেই, সিগন্যাল নেই, যার কারণে এখানে আমাদের এই ট্রেনকে দাঁড় করানো হয়েছে, তাই নেমে তোমাদেরকে জানিয়ে দিলাম। 22708 তিরুপতি বিশাখাপত্তনম ডবল ডেকার এসি এক্সপ্রেস। লোকমান্য তিলক টার্মিনাস বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম এক্সপ্রেস। এই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়ে ডবল ডেকারকে আগে বের করে দিল। ট্রেন মানে চা, আর আমি খাবো না সেটা হয় কখনো, তাই ট্রেনে এবার কফি নিয়ে নিয়েছি। সামনে থেকে আসছে তিরুমালা এক্সপ্রেস, কফিটাও হয়তো খেতে দেবে না, তাড়াতাড়ি খেয়ে এরপর তোমাদেরকে তিরুমালা এক্সপ্রেসের জিনটা দেখিয়ে দেবো। অবশ্যই সম্পূর্ণ জার্নিটা দেখো, কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। 18747 তিরুমালা এক্সপ্রেস। One 3352 ধানবাদ এক্সপ্রেস। ধানবাদ আলাপুজা এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে 1042 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের সামালকোট জংশন। সামালকোট জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে আমাদের এই সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেস, নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরি করে। সামালকোট রেলওয়ে জংশন পড়ে কাকিনাড়া ডিস্ট্রিক্টের। আর সামালকোটকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে কাকিনাড়া যাওয়ার ব্রাঞ্চ লাইন ভাগ হয়ে যায়। এখানে আমাদের এই ট্রেনের 2 মিনিটে হল্ট আছে। 2 মিনিট পর আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:56, আর 4 মিনিট পর স্লিপারের তৎকাল চালু হবে, তাই বেশি সময় নষ্ট করব না, অন্য একটি ট্রেনের তৎকাল করতে হবে। সাঁতরাগাছি থেকে রাজামান্ডি পর্যন্ত 1074 কিলোমিটার জার্নি শেষ করলাম। এই রাজামান্ডি রেল স্টেশনে রয়েছে 3টি প্ল্যাটফর্ম, আমাদেরকে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। রাজামান্ডি ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে চলছে আমাদের সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস। এই রাজামান্ডি রেল স্টেশনে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। এখানে চাইলে আপনারা সকালবেলা যে সমস্ত খাবার বা দুপুরবেলা খাবারও পেয়ে যাবেন, কলা, ডিম পাউরুটি, এছাড়াও আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সমস্ত কিছু রয়েছে, চাইলে নিয়ে নিতে পারেন এখান থেকে। এটা হচ্ছে রাজামান্ডি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে চাইলে আপনারা কলা নিয়ে নিতে পারেন, কলাও বিক্রি হচ্ছে। ওদিকে আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা চিকেন ভাত, আন্ডা ভাত সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সময় 11:44। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল
রাজামান্ডি রেল স্টেশন থেকে। রাজামান্ডি রেল স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। এবার আমরা পার করব গোদাবরী ব্রিজ। গোদাবরী নদীর উপরে গোদাবরী ব্রিজ। এই গোদাবরী ব্রিজের আরো একটি নাম আছে রাজামান্ডি কপ্পুর ব্রিজ। এই ব্রিজটি ডবল ডেকার ব্রিজ। উপর দিয়ে যাবে বাস, এছাড়াও গাড়ি, এবং মিডল দিয়ে যাবে আমাদের এই ট্রেন। এই গোদাবরী ব্রিজটির সড়ক পথের দৈর্ঘ্য হলো 4.1 কিলোমিটার, আর রেল লাইনের দৈর্ঘ্য হলো 2.8 কিলোমিটার। সাতটাগাছি থেকে এই তারেপাল্লিগুড়ম পর্যন্ত আমাদের 1116 কিলোমিটারের জার্নি শেষ করলাম। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 19 মিনিট দেরিতে চলছে আমাদের এই এসি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তারেপাল্লিগুড়ম রেল স্টেশনটি হলো গোদাবরী ডিস্ট্রিক্টের ওয়েস্ট ডিস্ট্রিক্টে। ট্রেন নাম্বার 12509 এসএমবিটি গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12842 চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস। এটা আমাদের ট্রেন, এপাশে মাল ট্রেন, সামনে রয়েছে করমণ্ডল এক্সপ্রেস। সাতটাগাছি থেকে 1223 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বিজওয়াড়া জংশনে। এখানে আমাদের এই ট্রেনের 10 মিনিট হল্ট। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে চলছে। এখানে আমাদের এই ট্রেনটি ক্লিন করা হবে এবং জল ওঠানো হবে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বিজওয়াড়াকে কেন জংশন বলা হয় অনেক ভিডিওতে বলেছি। বিজওয়াড়া হলো এমন একটি স্টেশন যেখান থেকে দিল্লির ট্রেনগুলো চেন্নাই যায় এবং আমাদের হাওড়ার ট্রেনগুলো চেন্নাই যায়। পুরো মেন পয়েন্ট দুটো ট্রেনই মিডিল পয়েন্ট হলো এই বিজওয়াড়া। এছাড়াও বিজওয়াড়া থেকে হায়দ্রাবাদের লাইন ভাগ হয়ে যায়, বিজওয়াড়া থেকে মুম্বাই লাইনটা ভাগ হয়ে যায়। এই সমস্ত কারণে বিজওয়াড়াকে জংশন বলা হয়। বিজওয়াড়া রেল স্টেশনে রয়েছে টোটাল 10টি প্ল্যাটফর্ম। আমরা এসে পৌঁছে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। বিজওয়াড়া চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের এই ট্রেনটা 1.5 ঘন্টা দাঁড়িয়ে ছিল শুধুমাত্র এই বন্দে ভারতটা আগে বের করার জন্য। ভাই টাটা।
এবার আমরা ট্রেন দেখবো ১৬-৩১৭ হিমসাগর এক্সপ্রেস, যেটি কন্যাকুমারী থেকে মাতা বৈষ্ণবদেবী পর্যন্ত চলে যাবে। এটি হলো আমাদের ভারতবর্ষের তৃতীয় দীর্ঘতম ট্রেন। ট্রেন নাম্বার ১৬-৩১৭ হিমসাগর এক্সপ্রেস। কন্যাকুমারী মাতা বৈষ্ণবদেবী। সময় আপডেট 3:55। অবশেষে ভালোবেসে চাউমিন নিয়ে নিয়েছি। সকাল থেকে খাইনি, সেই ডিম টোস্ট খেয়েছিলাম, এখন চাউমিন খাবো। কেননা বিজয়ওয়াড়া থেকে খাবারটা নিতে পারলাম না, তাই জন্য এখন চাউমিন খেয়ে মোটামুটি আজকের দিনটা কাটিয়ে দিলাম। চাউমিনটা কিছুটা এমন। এবার আমরা জিং দেখবো তিরুপতি থেকে পুরীগামী 17480 তিরুপতি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সত্যি কথা বলতে আমাদের মতো যে সমস্ত ব্লগাররা আছে বা ইউটিউবাররা আছে, তাদের জীবনটা সত্যি বড় অদ্ভুত। কারণ আমি থার্ড এসিতে আছি, 3 টায়ার, এখানে সম্পূর্ণটা এসি, বাট এখন আমি রোদে দাঁড়িয়ে রয়েছি। আমাদের হয়তো ট্রেন জার্নিটা এখন আজকের এই ট্রেন জার্নি 26.5 ঘন্টা মতো। সকাল থেকে বাইরেই রয়েছি, হয়তো ভেতরে ছিলাম 3 ঘন্টা মতো, বাদ বাকি টাইম বাইরেই রয়েছি। আরো থাকতে হবে, এভাবেই চলছে, কতদিন চলবে জানি না। এত সুন্দর একটা জিনিস দেখবো, তাও আবার ট্রেন থেকে, কখনো ভাবতে পারিনি। সাঁতরাগাছি থেকে 1362 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম। আমরা এসে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের অঙ্গলে রেল স্টেশনে। রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছে আমাদের সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস। এখানে রয়েছে টোটাল 3টি রেল স্টেশন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন শুধুমাত্র 2 ঘন্টা 52 মিনিট দেরিতে চলছে। এখানে আমাদের সাথে দেখা হবে তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। ট্রেন নাম্বার 20702 তিরুপতি সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস। চোদ্দশো 78 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা ফাইনালি 2.5 ঘন্টা দেরিতে পৌঁছালাম নেলোরে রেল স্টেশনে। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, এখানে মাত্র 2 মিনিটে হল্ট ছিল ভাই। তো নেলোরে থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই আছে দাদা। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট ছিল। এটা হচ্ছে এমন একটা ট্রেন যেখানে চিকেন পকোড়া থেকে শুরু করে এগ রোল, চাউমিন, এমনকি এখন বিরিয়ানি বানানো হচ্ছে। সমস্ত বাঙালি খাবার পেয়ে যাবে এই ট্রেনে। একবার হলো ট্রাভেল করো, বাস এটাই রইলো কথা। ওই দেখলো তো, একটু আগে বলতে বলতে গেছে মির্চি পকোড়া, মানে লঙ্কার চপ, আরো কি কি আছে বললো। তো একবার ট্রাভেল করো, বুঝতে পারবে তখন কি কি পাচ্ছ। যেহেতু রুটে কাজ চলছে, এই কারণেই শুধু ট্রেনটা লেট। এছাড়া পরিষেবার দিক থেকে বলি বা ট্রেনটা কেমন লাগলো? ভালো তো? দেখো, আমি বলছি না, সবাই বলবে ভালো। আর পকোড়াটা টেস্ট সত্যি তো একদম নো ডাউট, মানে ভালো বললো। সাঁতরাগাছি থেকে গুড্ডুর পর্যন্ত 1516 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 10 মিনিট দেরিতে। সাঁতরাগাছি থেকে 1655 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা দেরিতে এসে পৌঁছে গেছি আমরা
চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। হ্যাঁ, এখন চেন্নাই সেন্ট্রাল থেকে আমরা বাইরে চলে এসেছি। পিছনে হলো চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি চেন্নাই পৌরসভা। এই যাবো, মোটামুটি আজকে রাতটা থাকার জন্য একটা রুম খুঁজে দেখবো, যদি পাই তো ভালো, আর না হলে স্টেশনে। কিন্তু সকাল সবাইকে, হ্যাঁ সকাল হয়ে গেছে চেন্নাই রেল স্টেশনেই। বাইরে তোমরা যদি কোনো জায়গায় হোটেলে থাকতে চাও, ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, ওখানে আমি হোটেলের ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। একদম কাছেই আছে, একদম অল্প রেটে তোমরা রুম পেয়ে যাবে, যদি আমার মতো এই সমস্ত তোমাদের টাইমিং হয় ট্রেনের, কেননা এছাড়া কোনো উপায় নেই। মশা মশা খুব মশা। এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে কোভাই এক্সপ্রেস, তবে যে 10 মিনিটে চেন্নাই রেল স্টেশন থেকে আমাদের ডিপার্চার, আর 2 ঘন্টার মধ্যে আমরা কাঠপাড়ি পৌঁছে যাবো। চলো জার্নিটা দেখতে থাকো, বেশি আর দেখাবো না, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে। তাও তোমাদেরকে যেহেতু বলেছিলাম কলকাতা টু ভেলুর পুরো গাইডলাইন দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে, কারণ তোমাদের ভাই তোমাদেরকে গাইড করে কিন্তু নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ জার্নিটা দেখো, লাইক করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। চলো ট্রেন ছাড়ার পরে একেবারে তোমাদের সাথে কাঠপাড়ি রেল স্টেশনে নেমে কথা হচ্ছে। চেন্নাই থেকে কাঠপাড়ি পর্যন্ত টোটাল 130 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি কাঠপাড়ি রেল স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন এখান থেকে পায়ে হেঁটে বাইরে এসে বাস ধরবো, বাস ধরে চলে যাবো আমরা সিএমসি ভেলুর অথবা খ্রিস্টান মেডিকেল কলেজ। এখান থেকে চাইলে তোমার ট্যাক্সিও ধরে নিতে পারো, তবে ট্যাক্সিতে ভাড়া তোমাদের পড়বে মাত্র 150 টাকা। চাইলে এখান থেকে বাস ধরতে পারো, মাত্র 10 টাকায় তোমরা পৌঁছে যেতে পারো। সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সিএমসি হসপিটালের একদম গেটের সামনে। এই যে সামনে থেকে গাড়ি বেরোচ্ছে, এবার সে কিন্তু হলো সিএমসি হসপিটাল। বাস কিন্তু আমাদেরকে এখানেই নামিয়ে দিল। এখন এখান থেকে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছ বাস, ওই ওখান থেকে বাম দিকে টার্ন নেবো। চলো সামনে কিছুটা এগিয়ে যাই। কিছুটা সামনে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি সিএমসি, অর্থাৎ লেফট যেতে হবে আমাদেরকে। এদিকে হলো ভেলুর ওল্ড বাস স্ট্যান্ড, আমরা এখন লেফট যাব। একদম ফাইনালি সামনে চলে আসলাম সিএমসি হসপিটালে। এবার হোটেল নেওয়ার জন্য তোমরা এই সমস্ত হোটেলগুলো দেখতে পারো। মোটামুটি প্রতিটা রুম 600, 700, 800, 1000, 1200 মধ্যে পেয়ে যাবে। আর আমি যে রুমটা নেবো সেটা আরো সামনে, ওখানে গেলে তোমরা আরো অনেক কম দামে পেয়ে যাবে। সেটা হলো 3 নাম্বার গেট, এটা 1 নাম্বার গেট, সামনে 2, তারপরে হলো 3 নাম্বার গেট। 3 নাম্বার গেটের পরেই হলো আমাদের হোটেল আর কি। এটা হচ্ছে সিএমসি 3 নাম্বার গেট, জুবলি গেট। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পটা ক্রস করে কিছুটা লেফট নেবো আমরা। আর লেফট নিয়ে একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো এলআইসি অফিস। ডান দিকে এলআইসি অফিস, বাম দিকের এই রাস্তাটা আমরা ধরবো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লক্ষ্মী এনএক্স। এটাই হলো সেই হোটেল। এই দেখো, এই হোটেলে গুগল ম্যাপের লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া রইলো, তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।